ইতিহাস বলে ঘোষেটি বেগম নামটার সঙ্গে বিশ্বাসঘাতক তোকমাটা বেশ ভালোভাবেই জুড়ে গেছে। কারণটা নতুন করে বলার কিছু নেই। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অন্যতম হোতা ছিলেন তিনি। ছিলেন কি ছিলেন না এ নিয়ে বিস্তর বিতর্ক এখনও বিদ্যমান। তো এই বিস্তর বিতর্কর অবসরে চলুন বাংলার নবাব আলীবর্দী খাঁর কন্যা মেহের-উন-নিসা বেগম সম্পর্কে কিছুটা জেনে আসি। তিনি ঘোষেটি বিবি ও ছোটি বেগম নামেও পরিচিত ছিলেন। মতিঝিলে বাস করতেন বলে লোকে তাকে মতিঝিলের বেগমও বলত। প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। ঘোষেটি বেগম নওয়াব আলীবর্দী খানের জ্যেষ্ঠা কন্যা। আসল নাম মেহের-উন-নেসা। নওয়াব আলীবর্দী খান তার ৩ কন্যাকে তার বড় ভাই আহমদের ৩ ছেলের সাথে বিবাহ দেন। ঘোষেটি বেগমের বিবাহ হয়েছিল নওয়াজিস মোহাম্মদ শাহমাদ জংয়ের সাথে এবং তাকে ঢাকার নায়েব নাজিম নিযুক্ত করা হয়েছিল। আলীবর্দী খানের কন্যা তার মর্যাদার প্রভাব প্রয়োগ করে প্রচুর ধন সম্পদ সঞ্চয় করেন। নিঃসন্তান নওয়াজিস ঘোষেটি দম্পতি সিরাজউদ্দৌলার কনিষ্ঠ ভাই ইকরামুদ্দৌলাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। বসন্ত রোগে আক্রান্ত হয়ে ইকরামুদ্দৌলার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর নওয়াজিস অল্প কিছুদিন জীবিত ছিলেন। ঘোষেটি বেগম তার স্বামীর বিপুল ধন সম্পদের মালিকানা লাভ করেন। পূর্বেকার সঞ্চিত ধন সম্পদ সহ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তার ধন সম্পদ তিনি মতিঝিল প্রাসাদে সঞ্চিত করেন। বৃদ্ধ নওয়াব তার কনিষ্ঠা কন্যার পুত্র সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করলে ঘোষেটি বেগম এ মনোনয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং সিরাজউদ্দৌলার পরিবর্তে তার দ্বিতীয় বোনের পুত্র শোকত জংকে সিংহাসনে বসানোর জন্য চেষ্টা করে। মাতামহের মৃত্যুর পর সিরাজ মসনদে আরোহণ করেন এবং অন্তিবিলম্বেই তিনি ঘোষেটি বেগমের বিরুদ্ধে ব্যবস্থাস্বরূপ তাকে প্রাসাদে অবরুদ্ধ করে। সিরাজউদ্দৌলা রাজবল্লভের কাছ থেকেও ঢাকার কোষাগারের একটি বিবরণ চান, কিন্তু রাজবল্লভ সঠিক বিবরণ দিতে ব্যর্থ হন। তার পুত্র কৃষ্ণবল্লভ পালিয়ে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্ট উইলিমে আশ্রয় নেন। কৃষ্ণবল্লভকে তার নিকট হস্তান্তর করার জন্য নওয়াব কলকাতার ইংরেজ গভর্নর রজার ড্রেকের নিকট পত্র প্রেরণ করে। আলীবর্দীর প্রধান সেনাপতি মীর জাফর সিরাজউদ্দৌলার মসনদ লাভে স্বস্তি বোধ করেননি। ঘোষেটি গোপনে মীর জাফরের সাথে মিত্রতা গড়ে তোলেন। সিরাজের বিরুদ্ধে চক্রান্তের স্বার্থে তিনি প্রচুর অর্থ প্রদান করেছেন। ব্যবসায়ী জগৎ শেঠ এবং উমিচাঁদ ঘোষেটি ও মীরজাফরের সাথে ষড়যন্ত্রে যোগ দেন। এ সকল ষড়যন্ত্রকারীর অভিন্ন উদ্দেশ্য ছিল নওয়াবকে উচ্ছেদ করা। পলাশির যুদ্ধের পর সিরাজউদ্দৌলা নিহত হন এবং ইংরেজদের দ্বারা মীর জাফর বাংলার নওয়াব হন। মীর জাফর মুর্শিদাবাদে প্রথমেই পরাজিত নওয়াবের মাতা আমিনা বেগমসহ ঘোষেটি বেগমকে বন্দী করে। অতঃপর তাদের ঢাকায় সরিয়ে নেন এবং ঢাকার জিঞ্জিরা প্রাসাদে অন্তরীণ করে রাখেন। মীর জাফরের পুত্র মিরন ঘোষেটি বেগমকে বন্দী অবস্থায়ও বিপজ্জনক শত্রু বলে বিবেচনা করে। মিরন ঘোষেটি বেগম ও আমিনা বেগমকে মুর্শিদাবাদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কথিত আছে যে উভয়েরই বুড়িগঙ্গা নদীতে সলিল সমাধি ঘটে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।